স্টার্ট করব। ওকে, নমস্কার, আমি অভিজিৎ কর্মকার, প্রিন্সিপাল টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। বিগত দিনে আমরা সায়েন্স হিউম্যানিটিস ডিপার্টমেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট বেসিক সায়েন্স ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাব বা ওয়ার্কশপ আমরা সেগুলো ভিজিট করেছি। তো সেখানে আমরা বিভিন্ন জিনিসগুলো যা যা করা দরকার সেগুলো আমরা স্টুডেন্টদেরকে দেখিয়েছি কী কী করবে তারা। একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে কী কী করতে হবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভিজিট করব। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভিজিট করার জন্য আজকে আমি যাচ্ছি সেখানে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, এই ডিপার্টমেন্টটা 2008 সালে কলেজ প্রতিষ্ঠা হওয়ার দিন থেকেই এই ডিপার্টমেন্টটাও চলছে, সেই আর কি শুরু থেকেই। তো এই ডিপার্টমেন্টের মেইন ক্রেডেন্সিয়াল যেটা সেটা হচ্ছে যে 2014 সালে প্রথম এনবিএ দ্বারা অ্যাক্রিডিটেশন পায়, এবং 2014 সালে যখন এই ডিপার্টমেন্টটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এনবিএ দ্বারা অ্যাক্রিডিটেড হয়, তখন এটি একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র ডিপার্টমেন্ট ছিল, বা পূর্ব ভারতের একমাত্র ডিপার্টমেন্ট যে একমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এনবিএ দ্বারা স্বীকৃতি পাবে। আসুন, তো তারপর থেকে এই ডিপার্টমেন্ট 2017 সালে রিঅ্যাক্রিডিটেড হয় এবং 2020 সালে ফার্দার রিঅ্যাক্রিডিটেশন পায়, যেটা 2023 সাল অবধি ভ্যালিড আছে। তো আমরা এখন ফার্স্ট যেটা যাচ্ছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেশিন ল্যাব, দেখতেই পাচ্ছেন। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেশিন ল্যাবের ক্ষেত্রে এখানে উপস্থিত আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল ইনচার্জ শ্রমিক চট্টরাজ এবং সায়ক পাল লেকচারার। তো আজকের এই ভিডিওটার ক্ষেত্রে একটু বলি 1 মিনিট। সেটা হচ্ছে 11:30 থেকে হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কারণবশত একটু ডিলে হলো। তার জন্য আমরা দুঃখিত। টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে যত দর্শক আছেন তাদের কাছে শ্রমিক এবং সায়ক এই ল্যাবের ইনচার্জ। তো সায়ককে বলবো, স্যার তুমি একটু ব্রিফলি জিনিসটাকে দেখিয়ে দাও আমাদের ছাত্রছাত্রীরা, আগামী দিনের ছাত্রছাত্রীরা বা আগামী দিনের অভিভাবকরা, তারা যদি কোয়ারি করে, তাদের মনে যা যা কোয়ারি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব সম্বন্ধে, তারা যাতে মেশিন ল্যাব সম্বন্ধে জিনিসটা বুঝতে পারে কী কী আমরা করাবো তাদের। জাস্ট আসুন। এটা এখানে এই ল্যাবে দুটো সেমিস্টার ল্যাব হয়, একটা মেশিন 1 একটা মেশিন 2। এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে ডিসি মেশিনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করানো হয়, এবং গ্রুপ ওয়াইজ স্টুডেন্টরা নিজেরাই সার্কিট করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে। এগুলো যারা দেখছেন এবং স্পিড কন্ট্রোল ডিসি মোটর করানো হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অল্টারনেটর অ্যান্ড এক্সপেরিমেন্ট সিনক্রোনাইজিং প্যানেলে দুটো অল্টারনেটর আছে। এটা 4th সেমের এক্সপেরিমেন্ট যেটা করানো হয় স্টুডেন্টদেরকে। এখানে যেটা দেখছেন এই প্যানেলটাও একটা অল্টারনেটরের প্যানেল, যেটা 4th সেমিস্টারে করানো হবে। এর সঙ্গে এখানেও ইন্ডাকশন মোটর আছে, ইন্ডাকশন মোটরের বিভিন্ন এক্সপেরিমেন্ট এখানে করানো হয়। ব্রেকিং করানো হয়, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট প্রত্যেকটা করানো হয়। এখানে অলরেডি একটা এক্সপেরিমেন্ট চলছে, যার জন্য স্টুডেন্টরা নিজেরাই সার্কিট করে রেখেছে। এখানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের একটা এক্সপেরিমেন্ট হয়, যেটা এসি সার্কিটে। এটাও ইন্ডাকশন মোটরের কাজে লাগে, ইন্ডাকশন মোটরের এক্সপেরিমেন্ট এটা। এগুলো প্রত্যেকটাই 4th সেমিস্টারে আসে। এখানে সিনক্রোনাস মোটরের ভি কার্ভ, যেটা আরেকটা এক্সপেরিমেন্ট। এখানেও স্টুডেন্টরা সার্কিট করে রেখেছে, এখানে এক্সপেরিমেন্ট হয়। আর এটা হচ্ছে ট্রান্সফরমারের একটা সেট, বিভিন্ন ট্রান্সফরমারের বিভিন্ন এক্সপেরিমেন্ট করানো হয়। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের, ওপেন সার্কিটের, শর্ট সার্কিটের বিভিন্ন এক্সপেরিমেন্ট এখান থেকে পারফর্ম করানো হয়। আমাদের অ্যাকচুয়ালি এটা ছিল মেশিন ল্যাব ভিজিট। মেশিন ল্যাবের ক্ষেত্রে যেটা বলার কথা, এই যে আমরা এখানকার স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকে নিজেরা হাতে করে প্রত্যেকে নিজেরা সার্কিট করে। এইখানে যেটা দেখানো আছে সেই কাউন্টের মিটারগুলো, জাস্ট আমি দেখাচ্ছি এই কারণে যে এই কানেকশানগুলো এরা লাস্ট ব্যাচের কোনো কেউ করে গেছে, সেই কানেকশানগুলো এখনো করা আছে। তো এরপরে ওরা এসে এটাকে ডিসমেন্টেল করে কানেকশানগুলোকে ওপেন করে নিয়ে তারপর আবার পরবর্তী যে ব্যাচের স্টুডেন্ট আসবে তারা করবে। তো নিজেরা এখানে প্রত্যেকে এক্সপেরিমেন্টটা করে নিজের হাতে, সেই কথাটা বলবার। আর এরপরে আমরা যাবো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরবর্তী ল্যাবগুলোতে। আমি বলবো আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে আসতে। সামনের দিকে এগিয়ে নিয়ে চলো তুমি একটু।
সামনের দিকে আমরা যদি যাই তাহলে দেখব যে এরপরে যে ল্যাবটা যাচ্ছি সেটা হচ্ছে সুইচ গিয়ার ল্যাব এবং পাওয়ার সিস্টেম ল্যাব। তো একটু ক্যামেরা দিয়ে দেখানোর কথা বলবো ল্যাবটার দিকে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পাওয়ার ল্যাব এবং সুইচ গিয়ার প্রোটেকশন ল্যাব। আলোটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে শ্রমিক, সব কটা এদিকে আলো সুইচ মারা আছে ওদিকটা। তো এই ল্যাবটা হচ্ছে দুটো ল্যাব একসঙ্গে করানো হয় এবং এই ল্যাবের ক্ষেত্রে বোর্ড ওয়ার্কটা আমি দেখাতে বলবো। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন স্টুডেন্টদের দ্বারাই করা, যদি না ভুল বলি। এই যে ডায়াগ্রামটা কেবিনের ডায়াগ্রাম করা আছে, এটা আমাদের কোনো ব্যাচের প্রাক্তন স্টুডেন্টরাই করেছে। তো এখানে যে কিটটা আছে এটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন ট্রেনার কিট। একটু দূর থেকে দেখাতে পারবো তাহলে পুরোটা দেখা যাবে। তো এখানে কিছুই না, এখানে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন ট্রেনার কিটের মাধ্যমে আমরা টোটাল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থেকে আরম্ভ করে ফেজ অ্যাঙ্গেল মেজারমেন্ট, কত অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কী আছে সেগুলো দেখানো হয়। এবং তার সঙ্গে এই যে কম্পিউটার সিপিইউটা আছে এর সঙ্গে মেশিনটা কম্পিউটারটাকে ইন্টারফেস করা আছে। ওরা কি দেখতে পায়, স্টুডেন্টরা কি দেখতে পায়, অ্যাকচুয়ালি তো ইন্ডাস্ট্রিতে গেলে ওরা এগুলোকে লার্জ স্কেলে দেখতে পায়। তো এখানে সেটাকে প্রোটোটাইপ হিসাবে করা আছে যে এখানে যে লোড চেঞ্জ করার সাথে সাথে যে পাওয়ারের যে চেঞ্জ হচ্ছে বা কার্ভগুলো চেঞ্জ হচ্ছে গ্রাফ, সেই গ্রাফগুলো এই সফটওয়্যারের মাধ্যমে ওরা দেখতে পায় মেশিনেতে। এবং পরবর্তীকালে যদি মনে হয় ওদেরকে প্রিন্ট আউট নেওয়া দরকার তো সেই হিসাবে ওরা প্রিন্ট আউটও নিতে পারে। এই যে মেশিনটা এটা যদিও ডিরেক্টলি পাওয়ার সিস্টেম ল্যাব বা সুইচ ল্যাবের সঙ্গে রিলেটেড নয়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা মেশিন আমাদের স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে ট্রান্সফরমার ডিজাইন মেশিন, ট্রান্সফরমার ডিজাইন ওয়াইন্ডিং মেশিন। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ওয়াইন্ডিং করে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং করে। এখানে একটা ট্রান্সফরমার ছিল, ওদের কনসেপ্টটা ওদের বেড়ে গেছে, আমি বলবো পরে দেখাতে। আর এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল কিট, ফেজ অ্যাঙ্গেল মেজারমেন্ট, ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল কীভাবে করা যায় সেটা করতে পারে। শ্রমিক একটু বাকিগুলো তুমি একটু দেখাও ডিসি নেটওয়ার্ক অ্যানালাইজার থেকে। এটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস কিট। ডিফারেন্ট লোকেশনে ফল্ট করিয়ে কোথায় কোন লাইনে কত কারেন্ট ফ্লো করছে বা ভোল্টেজ ড্রপ কত হচ্ছে সেগুলো এখানে পুরো প্যারামিটারে মেজারমেন্ট করা যায়, প্লাস এটা স্টুডেন্টরা এখানে নোট ডাউন করে। তো ডিফারেন্ট লোকেশন ফল্ট করে আমরা দেখাই। এরপর এখানে আছে যেটা হচ্ছে টারবাইনের প্ল্যান্টে যেগুলো ইউজ করা হয়, ডিফারেন্ট টারবাইনের মডেল। এটা ওদের অলরেডি সিলেবাসে আছে, ইনক্লুড আছে পেলটন, ক্যাপলাম, ফ্রান্সিস, ডিফারেন্ট টারবাইনের মডেল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি একটু এদিকে দেখাতে করবো। এটা হচ্ছে এক্সাইটেশন সিস্টেম অল্টারনেটর। এগুলো পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর ইউজ হয় তার এক্সাইটেশন সিস্টেম পাওয়ার জেনারেশনের জন্য দরকার পড়ে। এখানে পেছনে অল্টারনেটরটা আছে, পেছনে দেখুন এখানে অল্টারনেটর আছে, অল্টারনেটর কাপলিং করা আছে। আর ডিফারেন্ট এক্সাইটেশন সিস্টেম অলরেডি এখানে কানেকশন করা আছে, সেই কানেকশনের স্টুডেন্টরা এসে কানেকশন করে, তার উপর বেস করে এখানে আমরা ওরা রিডিং নেয়। আচ্ছা এখানে দেখুন এটা আপনারা দেখে থাকেন ইনসুলেটর, আমরা হাই টেনশন লাইনে দেখতে পাই টায়ারের নিচে এগুলো থাকে হ্যাঙ্গিং অবস্থায় থাকে। তো তার কী কী টাইপের ইনসুলেটর, কোথায় কোন ইনসুলেটরটা কাজে লাগে, কোথায় কোন ইনসুলেটরটা ইউজ করব, সেগুলো সমস্ত কিছু ওদেরকে স্টাডি করানো হয়। ডিফারেন্ট আন্ডারগ্রাউন্ড কেবল দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে, হ্যাঁ ডিফারেন্ট আন্ডারগ্রাউন্ড কেবল। সেই কেবলের ওদেরকে স্পেসিফিকেশন কি আর কোথায় কি টেকনিক্যাল প্যারামিটার আছে সেগুলো ওদেরকে রাখা হয়। আচ্ছা এই প্যানেল থেকে এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ গিয়ার প্রোটেকশন লাইন। এটা হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশন, ওগুলো ছিল পাওয়ার সিস্টেমের পার্ট। সুইচ গিয়ার প্রোটেকশনে এগুলো হচ্ছে ইন্ডাকশন মোটর, তার সিঙ্গেল ফেজিং অপারেশন করে আমরা দেখিয়ে দিই ওদেরকে কীভাবে কি ভোল্টেজ কারেন্ট কি ভ্যারি করছে। এটা একটা প্যানেল। এদিকে একটু আসুন, এখানে দেখুন এটা হচ্ছে রিলে প্যানেল। এগুলো হচ্ছে বেসিক্যালি সবকটাই রিলে প্যানেল আছে এদিকে। ট্রান্সমিশন লাইনে যে ফল্ট হয় সেই ফল্টের প্রোটেকশনের জন্য আমরা এই রিলে প্যানেল ইউজ করি, ইকুইপমেন্টের প্রোটেকশনের জন্য। এই রিলে এগুলো কিন্তু পুরোটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ইন্ডাস্ট্রিতে গেলে এই রিলে দেখতে পাওয়া যায়। যে কোনো সাবস্টেশনে গেলে এইরকম রিলে কিন্তু এখন দেখতে পাওয়া যায়। এগুলো রিলে আছে, থার্মাল রিলে আছে, টেম্পারেচারের উপর ভ্যারি করে। আর এগুলো তো আমরা দেখেই থাকি ফিউজ, ঘরেতে যে ফিউজ ইউজ করে থাকি, এগুলো ইন্ডাস্ট্রির জন্য এই ফিউজ ইউজ করা হয়। সেই রকম হাই রেটিংয়ের ফিউজ আছে। এখানে রিলে আছে, দেখুন এগুলো অ্যাকচুয়ালি ইন্ডাকশন টাইপ রিলে। এখন এগুলো সব মাইক্রোপ্রসেসর বেস বা নিউমেরিক্যাল রিলে হয়ে গেছে, কিন্তু তবু ওয়েস্ট বেঙ্গলে এখনও ওল্ড সাবস্টেশনে গেলে এই রিলেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো পুরো ইন্ডাস্ট্রি স্পেসিফিক, পুরো ইন্ডাস্ট্রির এরকম রিলেই থাকে। তার কানেকশন স্টুডেন্টরা করে, তার রেসপেক্টে রিডিং নেয়।
দেখতে পাচ্ছেন এখানে দুটো রিলে আছে, ডিফারেন্ট টাইপস অফ রিলে আছে, মানে ডিফারেন্ট ফাংশন আছে প্রত্যেকটা রিলে, আলাদা আলাদা ফাংশন আছে। এইটা দেখাতে পাবো, এটাও একটা রিলে আছে। স্টুডেন্টরা গ্রুপ ওয়াইজ নিজেরা কানেকশন করে ওরা রিডিং নেয়। এখন ল্যাব চলছে না, কারণ এখন ওদের ক্লাস চলছে। তো এটাই হচ্ছে পাওয়ার সিস্টেম ল্যাব। শ্রমিক ওকে, তো অ্যাকচুয়ালি আমরা এখানে এখন পাওয়ার সিস্টেম ল্যাব ভিজিট করলাম, পাওয়ার সিস্টেম অ্যান্ড সুইচ গিয়ার প্রোটেকশন ল্যাব। তো এখানে যে রিলেগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, শ্রমিক বললো এই যে 8 ভোল্ট রিলে, ওভার প্যান রিলে, ডিফারেন্সিয়াল রিলে, ডিরেকশন ওভার প্যান রিলে, থার্মাল রিলে, অ্যাকচুয়ালি সব এই প্রতিটা রিলেই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এখন হয়তো আরও মডার্নাইজ রিলে ইউজ করা হচ্ছে, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বেসড রিলে যেগুলো ইউজ করা হচ্ছে। তো আমার এখানে এগুলো হচ্ছে ইন্ডাকশন টাইপ রিলে। এই রিলেগুলো এখনও ইউজ করা হয় প্রচুর পাওয়ার স্টেশনে বা সাবস্টেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এক্ষেত্রে ওরা নিজেরাই ধরনের কানেকশন বা তার স্টাডিটা দেখে, তো সেখান থেকে যে কোনো স্টুডেন্ট একটা পরিষ্কার ক্লিয়ার কনসেপ্ট পায় যে কীভাবে তাকে কাজটা করতে হবে। একটা পরবর্তীকালে সে যখন জব পাবে ইন্ডাস্ট্রিতে যাবে। এরপরে আমরা যে ল্যাবটায় যাবো সেটা হচ্ছে সার্কিট নেটওয়ার্ক ল্যাব বা মেজারমেন্ট ল্যাব। মানে ওই ল্যাবটায় দু ধরনের ল্যাবই করা হয়। আজকে আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর স্টুডেন্ট ল্যাব করছে, আজকে কিন্তু আমি সেটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে তাদের থিওরি ক্লাস চলছে। সেই থিওরি ক্লাস চলার দরুন আমি সেটাকে আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে যে তারা ল্যাব করছে, হাতে কলমে কাজ করছে, প্র্যাকটিস করছে। তো আমরা এখন এসেছি মেজারমেন্ট ল্যাবে। তো এখানে আছে টিঙ্কু দাস এবং সায়ক পাল। তাদেরকে বলবো একটু ব্রিফলি টোটাল জিনিসটা একবার দেখিয়ে দাও ঘুরিয়ে, কোনটা কী করে আমাদের স্টুডেন্টরা, কী কী কাজ করে, কী কী মিটার আছে, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা একবার। আমরা এখানে টেবিলের উপরে যেগুলো সাজানো আছে বা রাখা আছে যে মিটারগুলো, সেগুলো প্রথমে আছে যে কিটটা, সেটার নাম হচ্ছে এলভিডিটি। এরপরে সিআরও ফাংশন থিয়েটার, ওদিকে আছে স্ট্রেন গেজ। এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল কিট। স্টেট কাউন্সিল থেকে যে সিলেবাস অ্যালট করা আছে স্টুডেন্টদের জন্য, সেই অনুযায়ী আমাদের সিলেবাসের প্রত্যেকটি এক্সপেরিমেন্ট কমপ্লিট করা হয়। তার জন্য যে যে কিটগুলোর প্রয়োজন সেই কিটগুলো সবটাই আমাদের এখানে ল্যাবে রাখা আছে। এবং তার সাথে যে মিটারগুলো আছে, কানেকশন করতে আমাদের যে মিটার লাগে, সেই মিটারগুলো আমাদের আলমারিতে আছে। যে অ্যামমিটার, ভোল্টমিটার, আছে নিয়ে গিয়ে দেখো, টেবিল মাউন্টেড টেবিল মাউন্টেড মিটার। এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, দেখতে পাচ্ছেন তার উপরে স্টিকার লাগানো আছে, তার রেঞ্জগুলো প্রত্যেকটা লেখা আছে এবং প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ সেরকম মেনটেন করে রাখা আছে। এরপরে যে টেবিলটায় আসছি সেই টেবিলটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের সমস্ত আমাদের কিট যেগুলো আমাদের এক্সপেরিমেন্ট করতে আমাদের কাজে লাগে। এরপরে এদিকে আসছি এই কিটটা, যেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটিভ লোড মানে চোক কয়েল, এবং তার সাথে আমাদের অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এগুলো কানেকশন করে অ্যামমিটারের সাথে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন আরএসসি সার্কিট করাতে গেলে আমাদের এই কিটটা কাজে লাগে। এরপরে এদিকে আসছে, এদিকে আমাদের ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স আছে বিভিন্ন অ্যাম্পিয়ারের, 2 অ্যাম্পিয়ার, এদিকে 5 অ্যাম্পিয়ার, বিভিন্ন অ্যাম্পিয়ারের আছে। তার সাথে যে এক্সপেরিমেন্ট করতে গেলে যে কিটগুলোর প্রয়োজন, মিলি অ্যাম্পিয়ার অ্যামমিটার, তারপরে এখানে মিলি অ্যাম্পিয়ার, এগুলো সব রিওস্ট্যাট। তার সাথে এদিকে আছে ভ্যারিয়াক, এগুলো আমাদের এক্সপেরিমেন্ট করতে প্রত্যেকটা কাজে লাগে। এটা ভ্যারিয়াক। ওদিকে কিটটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্টার, এটা আমাদের এক্সপেরিমেন্টাল কিট, এক্সপেরিমেন্টে আছে, সেটা কিট দিয়ে আমাদের স্টুডেন্টরা করে। এটা এদিকে আছে, এই যে কিটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কাজ করা কিট, যারা পাস আউট হয়ে গেছে তারা এই কিটগুলো লাস্ট ইয়ারে এটা তৈরি করেছে, তার একটা ডেমো স্যাম্পল এখানে রাখা আছে। ল্যাবের জন্য একটি কম্পিউটার অ্যালার্ট করা আছে, যে কম্পিউটারের মাধ্যম দিয়ে স্টুডেন্টরা যে সফটওয়্যার আপডেট হচ্ছে সেই সফটওয়্যার আপডেট এগুলো। ঠিক আছে, এইগুলো দেখিয়ে দাও, আমরা পরবর্তী যেতে যাবো। আচ্ছা, এখানে এরপরে সাইড কন্টিনিউ করছে। 3 ফেজ লোডের কানেকশন করা আছে, অলরেডি এক্সপেরিমেন্ট হয়েছিল, এই জন্য একবার দেখিয়ে দেওয়া হয়েছে। 3 ফেজ লোড এনার্জি মিটার দিয়ে এখানে ওয়াট মিটারের কানেকশন আছে। ঠিক আছে, জিনিসটা দেখিয়ে দাও। এখানেও একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার আছে। এখানে দুটো ল্যাব হয়, একটা সার্কিট ল্যাব আর একটা মেজারমেন্ট ল্যাব। এখানে
মেইনলি যেটা বলবা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা নিজেরা কানেকশন করে, নিজেরা পুরো হাতে কাজটা করে। তো আজকে যেহেতু ছাত্রছাত্রীরা এখানে নেই, প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছে না এই মুহূর্তে, যেহেতু থিওরি ক্লাস হচ্ছে, তো আমি আপনাদের জাস্ট একটু থিওরি ক্লাসে একবার মানে কয়েক সেকেন্ডের জন্য ঢুকবো তাদেরকে দেখবার জন্য যে কী ক্লাস হচ্ছে না হচ্ছে। আমি আপাতত এসেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ক্লাসে। এখানে স্নেহাশিস নিজের পরিচয়টা দিয়ে দাও। নমস্কার, আমি স্নেহাশিস দাস। এদের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের ক্লাস চলছে। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমরা রাইট নাও ডিসকাস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিস্টার্ব করছি না, আমি বলবো যে চলে আসতে ক্লাসটা নিই। আমরা এবার যেখানে যাবো সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ল্যাবে। মাইক্রোপ্রসেসর ল্যাবটা আমাদের বাকি আছে, মাইক্রো কন্ট্রোলার ল্যাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ল্যাব এখন, কারণ বর্তমানে সব কিছুই মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার বেসড হয়ে গেছে। তো সেই নিয়ে এই মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার ল্যাবটা সম্বন্ধে বলবে একটু স্নেহাশিস। আমারও নমস্কার। আমাদের মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার ল্যাব, যেটা স্টুডেন্টরা নিজেদের হাতে প্রোগ্রামিং করে কিট নিয়ে। স্যার বললেন যেহেতু এখন বর্তমান যুগে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মানে সব জিনিসকে রিপ্লেস করছে আস্তে আস্তে। তো সেই জিনিসগুলোর সাথে ওয়াকিবহাল হওয়ার জন্য আমাদের ছাত্ররা এই ল্যাবে এক্সপেরিমেন্ট করে থাকে। যেমন আমাদের কিট রয়েছে, আমি দুটো জিনিস দেখাতে চাই। আমি একটা কথা বলছি, জাস্ট মাইক্রোপ্রসেসরটা আমি কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি দেখে দিচ্ছি, বলার দরকার নেই। এটা ছোট করে একবার দেখিয়ে দেবো, তাহলে জাস্ট ওইটাকে দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর কিট, যার সাথে আমরা প্রোগ্রামিং করি, এবং এর থেকেও লেটেস্ট যেটা ব্যবহার হয় এখন আমাদের সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। একটু এমনি ওভারঅল ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও, এতগুলো কিট আছে। আর এটা হচ্ছে আমাদের 8051 মাইক্রো কন্ট্রোলার কিট। তো এরকম আমাদের একাধিক সেট আপ রয়েছে যেগুলো স্টুডেন্টরা প্যারালালি কাজ করতে পারে, অপারেট করতে পারে। তুমি ওখানে চলে যাও। থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি ওকে ডিস্টার্ব করলাম, যেহেতু এই ল্যাবের ইনচার্জটা ওই, তো ক্লাসের মাঝখানে একবার 2 মিনিটের জন্য তুলে আনতে হলো, তার জন্য কিছু করার নেই আমার। তো এখন আমরা যেটা দেখবো, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা করে স্মার্ট ক্লাসরুম আছে। তো সেই স্মার্ট ক্লাসরুমটা আমরা এখন ভিজিট করবো। তো এদিক দিয়েই আসে, কিছু নেই। দেখতে পাচ্ছি দুটো বোর্ড, একটা প্লেন হোয়াইট বোর্ড আর একটা স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডটা যদি চলছে না, চালালে ভালো হতো। আচ্ছা, সমস্যা করে লাভ নেই। স্মার্ট বোর্ড তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই একটা করে স্মার্ট ক্লাসরুম প্রোভাইড করা হয়েছে। আমরা পরবর্তীকালে অন্যান্য ডিপার্টমেন্টে কোনো একটা সময় দেখে নেব স্মার্ট ক্লাসরুমটা। আমাদের এখন একটা ল্যাব বাকি আছে, সেটা হচ্ছে যে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো যে কথাটা বলবার আগামী দিনে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বর্তমানে আরেকটা কোর্স চালু করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো বাংলা ভাষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গোটা পশ্চিম ভারতবর্ষের মধ্যে একমাত্র ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা আমরা বাংলা ভাষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা চালু করেছি। আমরা যাই যেতে যেতে কথা বলি, সেটা হচ্ছে যে বিগত বছরের এনইপি 2020 অনুযায়ী 14টা কোর্সকে বলা হয়েছে যে করার জন্য। তো 14টা কোর্স চালু হয়েছে। তো সেখানে তার মধ্যে হচ্ছে আমাদের ডিপ্লোমাটা একমাত্র মানে সারা ভারতবর্ষে একমাত্র ডিপ্লোমা কোর্স হিসাবে আমরা এটাকে চালু করেছি। বাকি ভারতবর্ষে যে কোর্সগুলো চালু হয়েছে সবকটাই হচ্ছে বিটেক কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। তো এটা হচ্ছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব। মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে যারা ফটোমেট্রিক বেঞ্চ আছে, এই ফটোমেট্রিক বেঞ্চের অ্যাকচুয়ালি ইলুমিনেশন ল্যাবের ক্ষেত্রে যেটা করা হয় সেটা ডার্ক রুমের দরকার হয় অ্যাকচুয়াল মেজারমেন্টের জন্য। তো সেই পুরো ডার্ক রুম করাটা পসিবল হয়নি, তার জন্য যে এক্সপেরিমেন্টটা করা দরকার সেটা কি করা হয়েছে কি না একটা ডার্ক বক্সের মধ্যে রাখা হয়েছে। এছাড়া এখানে ডিফারেন্ট টাইপস অফ ল্যাম্প এবং তার কানেকশন স্টুডেন্টরা নিজেরা হাতে করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পেপার ল্যাম্প, মেটাল হ্যালাইড ল্যাম্প, মার্কারি পেপার ল্যাম্প, ইগনাইটার, ব্যালাস্ট দিয়ে কানেকশন, সিএফএল, টিউবলাইট, ঠিক
এখানে যা যা আছে সব কটাই স্টুডেন্টরা নিজের হাতে কানেকশন করে। ডিফারেন্ট টাইপস অফ লুমিনিয়ার, স্ট্রিট লাইট লুমিনিয়ার বা কাট লাইট, মেটাকালাইট লুমিনিয়ার, তো এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো বা ল্যাম্পস লুমিনিয়ারগুলো ইউজ করা হয়েছে। এখানে টেবিলের ওপরে আমি দেখতে পাচ্ছি যে একটা অকুপেন্সি সেন্সার আছে, ফটো সেল আছে, একটা মাল্টিমিটার আছে। তো যে কথাটা বলবার যে আজকে তো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভিজিট করলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে আরেকটা কোর্স বাংলায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা, তো অনেক ছাত্রছাত্রী বা অভিভাবকের মনে অনেক রকম কোয়ারি এসছে, যেটা 2021 সালে কোর্সটা চালু করার প্রথম দিন থেকে আমাদের মনে হয়েছে। তাদের নানারকম কোয়ারি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলায় পড়ে কী হবে, মানে বাংলায় পড়ে কী হবে থেকে এই ছেলেটা চাকরি পাবে তো, বা এই যে ছাত্রছাত্রী যারা পড়বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলা নিয়ে তারা পরবর্তীকালে স্বীকৃতি পাবে তো, ব্যাপারটা এরকম নয়। আমি যেহেতু আজকে ফেসবুক লাইভে আছি সেই জন্য একটু বলার সুযোগ পাচ্ছি সবাইকে একসাথে। সেটা হচ্ছে যে দেখুন, এই কোর্সটা প্রথমত চালু করেছে এআইসিটি অ্যাপ্রুভাল নিয়ে কোর্সটা চালু হয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এটা চালু হয়েছে। শুধু আমাদের রাজ্যে বাংলা ভাষায় চালু হয়েছে, এছাড়া তামিলনাড়ুতে বা মহারাষ্ট্রে মারাঠিতে, তামিলে তেলেগুতে, উত্তরপ্রদেশে, গুজরাটে, বিভিন্ন জায়গায় হিন্দি ভাষাতেও এই কোর্সটা বিভিন্ন কোর্স চালু হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের। তো যেহেতু ডিপ্লোমা সারা ভারতবর্ষের প্রথম, বাকি কোর্সগুলো আবারও বললাম আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এবং ওটা পূর্ব ভারতের মধ্যে আমরাই প্রথম এটাকে চালু করেছি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। তো যেহেতু গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত, সরকার দ্বারা স্বীকৃত, সেখানে প্লেসমেন্ট নিয়ে বা আগামী দিনে অ্যাপ্রুভাল নিয়ে, স্বীকৃতি নিয়ে কোনো রকম ভয় নেই। এটা আমি আপনাদের দৃঢ় কণ্ঠে বলছি যে আগামী দিনে ছাত্রছাত্রী যারা বাংলা ভাষায় পড়বে তো তাদের জন্য কোনো রকম ভয় নেই বা চিন্তা নেই, যেহেতু এটা এআইসিটি অ্যাপ্রুভ কোর্স। আগামী দিনে আরও অনেক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের রাজ্যে বা সারা ভারতবর্ষে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়তো বাংলা ভাষাতে বিভিন্ন কোর্স চালু করতে চলেছে। এক নম্বর হচ্ছে এটা, এবং বিভিন্ন কোম্পানি যেহেতু এটা ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, এআইসিটি অ্যাপ্রুভাল নিয়ে কোর্সটা চালু হয়েছে, গভর্নমেন্টের অনুমোদন প্রাপ্ত, সেই জন্য কোম্পানিগুলোর প্লেসমেন্টের ক্ষেত্রেও কোনো বাধা নেই। এবং যেটা পড়ানো হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত টার্মিনোলজি ইংলিশেই পড়ানো হচ্ছে, খালি ভাষাটা হচ্ছে যখন তাকে পড়ানো হচ্ছে বা সে যখন লিখছে সেটা খালি বাংলা ভাষায় লিখছে, এর বাইরে কোনো কিছুই নয়। কিন্তু ছাত্রছাত্রীদের এরকম মনে হওয়ার কিছু নেই ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজিগুলো বাংলায় পড়তে হচ্ছে, তারা সেটা ইংলিশেই পড়বে। ইংরেজিতে যারা ইংলিশ ভার্সানে যখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ে সেই যা টার্মিনোলজি ইউজ করে, তো বাংলা ভাষাতেও যেটা পড়বে তারা একই টার্মিনোলজি ইউজ করবে। অতএব বোঝার ক্ষেত্রে কোনো রকম আলাদা কিছু হবে না। তো এটা নিয়ে কোনো রকম মানে দ্বন্দ্ব যাতে না থাকে সেই জন্যই কথাগুলো বলা। তো আজকের মতো এই পর্বটা শেষ করছি। আগামী দিনে আমি আরও বেশ কিছু ডিপার্টমেন্টের বিভিন্ন পর্ব নিয়ে আসব, সেখানে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখাবো, আমাদের যা যা ফ্যাসিলিটি আছে, বিভিন্ন ল্যাব, বিভিন্ন ডিপার্টমেন্ট, এগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং আপনারা এটাকে আরও বেশি করে শেয়ার করুন এই ভিডিওটা, যাতে বিভিন্ন ছাত্রছাত্রী বা আগামী দিনের স্টুডেন্ট বা অভিভাবক যাদের কাছে আজকের এই কথাগুলো খুব প্রয়োজন কিন্তু তারা শুনতে পারে না, জানতে পারে না, তারা যাতে এই আলাপ আলোচনার মাধ্যমে জিনিসগুলো তাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আজকের এই পর্বটি দেখার জন্য সকলকে অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আরও বেশি করে শেয়ার করুন। নমস্কার।